যখনই হাসি আসে আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম কানায় কানায় ভরা, এই কোণার থেকে এক সাহাবীর হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রাসূল মিম্বরে নববীতে বসে বললেন ইয়ারহামুকাল্লাহ, ওই লোকটার আবার হাসি আসলো, ওই লোকটা বলল আলহামদুলিল্লাহ। রাসূল বললেন ইয়ারহামুকাল্লাহ, ওই লোকটার আবার হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রাসূল বললেন ইয়ারহামুকাল্লাহ। আমরা হইলে বিরক্ত হয়ে যেতাম, কিরে তোর তাড়াতাড়ি এত ঘন ঘন হাসি আসে কেন? ওই কোণার থেকে আরেকজনের হাসি আসছে, চুপ করে বসিয়ে দিয়েছে দরবেশ মানুষ। রাসূল কিছু বললেন না, কিছুক্ষণ ওই লোকটা দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের হাসি আসছে, আপনি তো তার জন্য দোয়া করলেন, আমারও হাসি আসছে, আমার জন্য কেন দোয়া করলেন না? সাহাবা তো সাহাবা ছিলেন। আল্লাহ রাসূল বললেন, তোর ভাই তো আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি ইয়ারহামুকাল্লাহ বলছি, তুই আলহামদুলিল্লাহ বলস নাই, এই জন্য আমি ইয়ারহামুকাল্লাহ বলি নাই। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। রাসূল বলছেন হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবে। রাসূল বলছেন কেউ অসুস্থ হইলে দেখতে যাবে, সাহাবারা জিজ্ঞাসা করলেন কি লাভ হবে? আল্লাহ রাসূল বলছেন এক কদম দিবা, পিছনের কদম উঠানোর আগে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। রাসূল বলছেন রোগীকে দেখতে গিয়ে পুরুষেরা পুরুষের কপালে, মহিলাদের কপালে যাই আবার হাত দিবেন না, এইভাবে হাত দিবে, এইভাবে বা এইভাবে, দুইটাই হাদিসে আছে, চিৎ করিয়ে বা আর বলবে লা বাস তহুর ইনশাআল্লাহ, আমাদের কিছুই হয় নাই, গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন অসুস্থ লোকদেরকে ভয়ের কোনো কথা বলবে না। আমাদের কি অবস্থা জানেন? কোন লোকের অসুস্থ হইলে দেখলাম যে আরে আমার বড় দুলো ভাই ওই লোকে মারা গেছে, তোমার যেই রোগে বলবে, আমরা এরকম টিস্যু নাকে ধরি বলি সরি, বুঝলেন না? সরি বললে সওয়াব হবে না, সরি বললে গুনাহ মাফ হবে না, সরি বললে সুন্নতের উপরে আমল হবে না। আপনার হাসি আসলে আপনাকে কি বলতে হবে? কেন বলবেন আলহামদুলিল্লাহ? মেডিকেল সায়েন্সে এই কথা বলে। হুজুর কোন মেডিকেল সায়েন্সের বড় ডাক্তার ছিলেন? আল্লাহ রাসূল বলিয়ে গেছেন যেই মুহূর্তে মানুষ হাসি দেয় ক্ষণিকের জন্য তার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। হেচ্ছুত করে হাসি দিল, শ্বাস প্রশ্বাস চালু হইল, এই জন্য তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর যে শুনছে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, বুঝলেন না? এখন আমাদের মসজিদে কেউ হাসি দিলে আমরা সরি বলি, যে শুনে এই লোকটা কি এলো, এত দামি ওয়াজ হুজুরের শুনতেছি, বড় হুজুরের ওয়াজ, খালি হেচ্ছুত হেচ্ছুত করে হাসি মারে, তোর হাসি আসলে ওইখানে যায় খাল ফাড়া যাইব। 243 দুনিয়া পাইছেন, এই তো বহুত বড় মুহাদ্দিস, ওনাদের সাথে কথাবার্তা বলতে মাফি মাফি বলতে হবে। এক মুহাদ্দিসের নাম ছিল আবু দাউদ সাজিস্তানি, আরেক মুহাদ্দিসের নাম ছিল আবু দাউদ তায়ালিসি। আমাদের দার্সে নিজামিতে যেটা পড়া হয় সাজিস্তানির কিতাব পড়ানো হয়। আমি আল্লামা আনজার শাহ কাশ্মীরির কাছে এই কিতাব পড়ছিলাম, আবু দাউদ। আবু দাউদ তায়ালিসি তিনিও উপরের দরজার মুহাদ্দিস ছিলেন। ছোট একটা নৌকাতে করে সফরে যাচ্ছিলেন, পাশে একটা বড় নৌকা যাচ্ছিল, ওই নৌকার ছপ্পর উপরে একজন লোক বসা ছিল, ওই লোকটার হাসি আসছে, তিনি ইয়ারহামুকাল্লাহ বলার আগে নৌকা দূরে চলে গেছে। আবু দাউদ তায়ালিসি বললেন নৌকাকে ঘুরাও, বড় নৌকার কাছে যাও। লোকেরা বলে হুজুরের কি হয়ে গেল, নৌকাতে কি আছে, আমরা যাবো তো এইদিকে, ঘুরাও। নৌকা ঘুরে এসে বুজুর্গ মানুষ ওই লোকটার চেহারা দেখিয়ে বলছে ইয়ারহামুকাল্লাহ। ইন্তেকালের পরে ওই মুহাদ্দিসের নাম আর মনে নাই, ওই মুহাদ্দিস হযরত আবু দাউদ তায়ালিসিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন, উস্তাদ জি আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? বলছেন ওই নৌকার আরোহী লোকটার হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ যে বলেছিলাম, ওই উসিলাতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ও মুসলমানেরা, হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন, উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবেন। ছেলের এই অধিকার আছে বাপের সময় নেওয়া, বুঝেন না? বুঝেন না? আমার কি বলেন বাপ? আরে বলে না কেন? সারি দিলেন, আমার কি? তো বাপের থেকে কিছু সময় ছেলের নেওয়ার অধিকার আছে না নাই? আর 3 মিনিট। যখনই হাসি আসে আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম কানায় কানায় ভরা, এই কোণার থেকে এক সাহাবীর হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রাসূল মিম্বরে নববীতে বসে বললেন ইয়ারহামুকাল্লাহ, ওই লোকটার আবার হাসি আসলো, ওই লোকটা বলল আলহামদুলিল্লাহ।
রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। ওই লোকটার আবার হাসি আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ। রসুল বললেন ইয়ারহামুকাল্লাহ। আমরা হইলে বিরক্ত হয়ে যেতাম, কিরে তোর তাড়াতাড়ি এত ঘন ঘন হাসি আসে কেন? ওই কোনার থেকে আরেকজনের হাসি আসছে, চুপ করে বসিয়ে রয়েছে দরবেশ মানুষ। রসুল কিছু বললেন না, কিছুক্ষণ ওই লোকটা দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের হাসি আসছে, আপনি তো তার জন্য দোয়া করলেন। আমারও হাসি আসছে, আমার জন্য কেন দোয়া করলেন না? সাহাবা তো সাহাবা ছিলেন। আল্লাহ রসুল বললেন তোর ভাই তো আলহামদুলিল্লাহ বলছে, এই জন্য আমি ইয়ারহামুকাল্লাহ বলছি। তুই আলহামদুলিল্লাহ বলস নাই, এই জন্য আমি ইয়ারহামুকাল্লাহ বলি নাই। এই হাদিস আমাকে শুনাইছেন বর্তমান যিনি মুহতামিম, দারুল দেওবন্দে যিনি মুহতামিম, হযরত মাওলানা আবুল কাসেম নোমানী সাহেব, আমার 11 বছরের বড়, আল্লাহ রহমতে। ওনার উস্তাদ যতজন, আমার উস্তাদও ততজন দেওবন্দে। আমার শ্বশুরের 7 জন উস্তাদকে পাইছি আমি দেওবন্দে গিয়ে। আমার শরীফ সাহেবের 6 জন উস্তাদকে আমি দেওবন্দে গিয়ে পাইছি। আমি বহুত বুড়া মানুষ। এই হাদিস শিখছি হযরত মাওলানা আবুল কাসেম নোমানীর থেকে, বর্তমানে যিনি দারুল দেওবন্দের সকল হাদিস মুহতামিম মুনি না, ভারপ্রাপ্ত মুহতামিম মুনি। আরেকজন আমাদের সাথী আছেন হযরত মাওলানা মুফতি আমিন সাহেব পালানপুরি, মতিম সাহেবের অবর্তমানে এখন ও মুহতামিম। এক সময় সে আমার খানা উঠাইতো, আমি তার খানা উঠাইতাম। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। রাসূল বলছেন হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবে। রাসূল বলছেন কেউ অসুস্থ হইলে দেখতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন কি লাভ হবে? আল্লাহ রসুল বলছেন এক কদম দিবা, পিছনের কদম উঠানোর আগে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। রসুল বলছেন রুগীকে দেখতে গিয়ে পুরুষেরা পুরুষের কপালে, মহিলাদের কপালে যাই আবার হাত দিবেন না, এইভাবে হাত দিবে, এইভাবে বা এইভাবে, দুইটাই হাদিসে আছে। ঠিক করিয়ে বা আর বলবে লা বাস তহুর ইনশাআল্লাহ, আপনার কিছুই হয় নাই, গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আল্লাহ রসুল ইরশাদ করেছেন অসুস্থ লোকদেরকে ভয়ের কোনো কথা বলবে না। আমাদের কি অবস্থা জানেন? কোন লোকের অসুস্থ হইলে দেখলাম যে আরে আমার বড় দুলো ভাই ওই লোকে মারা গেছে, তোমার যেই লোকে। আল্লাহ রসুল বলছেন রোগী লোককে ভয়ঙ্কর কোনো কথা শুনে এতে তার অসুখ আরো বাড়িয়ে দেব। রাসূল বলছেন রুগীকে দেখতে গেলে কতক্ষণ থাকবে? রুগীকে দেখতে গেলে কতক্ষণ থাকবে? রাসূল বলছেন 2 দোহনের মাঝামাঝি সময় থাকবে। 2 দোহন কাকে বলে? সবাই গ্রামের লোক। এখন না সিটাং রোডে আসি, ব্যাগ শহরে রয়েছে বেশি। আমরা তো সন্দীপ গ্রামের লোক, দ্বীপের লোক। আমার তো 45 বছর 50-এর কাছাকাছি হয়েছে চিটাং রোডে, হিমাদারিনগরে। এই রানের 2 সিফাতে বালতি একটা ধরছে, গরুর ওলানের নিচে গিয়া স্যাঁপ স্যাঁপ করে আধা বালতি ঘুরে গেছে। আমার টানে দুধ আর আসে না। রে বাছুরটাকে স্যার গুতা মাইলে যদি কিছু আসে, তো বাছুরে চাইছে 4-5 মিনিট জানলে গুতা মারছে বাছুরে, আল্লাহর কুদরতে দুধ নামিয়ে আসছে, তো টানবে টানবে আসছে আসছে, আবার স্যাঁত স্যাঁত করে ফোনে এক বালতি ঘুরে বলছে। রসুল বলছেন আগেও দুধ দুইতেছিল, পরেও দুধ দুইতেছিল, মাঝে যে কিছুক্ষণ সময় গরু বাছুর তার ওলানে গুতা মারছে, ওই সময় পরিমাণ রুগীকে দেখতে গিয়ে থাকবে। মুসলমান জানে এইসব মশলা? কেন জানে না? সবকিছু জানে, এগুলি জানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোগীর কাছে গিয়ে দোয়া চাইবা, রোগীর জন্য দোয়া করবা। রোগী যদি কারোর জন্য দোয়া করে এটা মুস্তাজাব দোয়া, কবুল দোয়া। মন ভাঙ্গা তো হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাদিস পড়ার দরকার নাই, যে মঙ্গা হৃদয়ের কাছে আমি আল্লাহ আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের যখন কেউ মারা যাবে মুর্দারের দাফন কাফনের শরীক হয়ে যায়। সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মুর্দারের দাফনের জানাজাত পড়লে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক কিরাত সওয়াব হয়ে যায়। সাহাবারা কিরাত বুঝলেন না। মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিরাত কাকে বলে? আল্লাহ রাসূল বললেন এক ওহদ পাহাড় পরিমাণ সওয়াব হয়ে যায়। পাশে জানাজায় হাঁটি সিধা চলিয়ে যায়, পানি না পাইলে তো তায়াম্মুম করিয়া জানাজাতে শরীক হওয়া যায়। এই মাসলা তো আমরা জানি না। 4 তাকবীর দিতে ইমামের কতক্ষণ লাগে? আর ইমাম যদি দোয়া না জানে আল্লাহ মাফ করুক, তাহলে তো তাড়াতাড়ি নামাজ হাসাইছি একটু, আমার বাপ ভাই ওই জন্য ঘুম টুম যাই না কেউ। রাসূল বললেন দাফনও শরীক হইবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন দাফনে শরীক হইলে কি লাভ হবে?
আল্লাহ রসুল বললেন আরেক কিরাত সওয়াব পাইবা। সাহাবারা চিন্তা করলেন আগের কিরাতের অর্থ তো ওহদ পাহাড় করছে, এখন আল্লাহ জানি কি বলে। আবার জিজ্ঞাসা করলেন মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল কিরাত কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেক ওহদ পাহাড় পরিমাণ সওয়াব পাইবে। পরের অংশ আর আজকে আমি বলুন না, অনেক হয়রান হয়ে গেছি। তো আমার প্রিয় ভাইয়েরা, রসুলের সুন্নতকে শিখবেন, সুন্নত উপরে আমল করবেন, হিংসা বিদ্বেষ রাখবেন না। এই বিদ্বেষের অবস্থাতে যদি কবরে চলিয়ে যান, বিপদের কোনো শেষ হবে না। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس أعدت للمتقين। মুত্তাকিনদের এই চার সিফতের উপরে বয়ান করতেছিলাম। এই চারটা গুণ অর্জন করার চেষ্টা করবেন। লোকদেরকে ক্ষমা করিয়ে দিবেন, গোসাকে হজম করবেন। আল্লাহর রাস্তাতে খরচ করা মানে টাকা পয়সা খরচ না, অন্ত না চাই পারুন না। এই যে